আপনি গুনাহ থেকে বাঁচতে চান, ঈমান ও আমলে জীবনকে ঢেলে সাজাতে চান, কিন্তু কেন যেন শয়তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারছেন না। আপনার অন্তরটা কেমন শক্ত হয়ে গেছে, মোনাজাত করলে আর কান্না আসে না, তাই না ভাই? আমি আজ এই অবস্থা কাটানোর সহায়ক একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আমলটির নাম হলো যিকরুল মাউত বা মৃত্যুর স্মরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকসিরুয যিকরা হাতিমিল লাযযাত, জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমাদের সালাফগণ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কসম, মৃত্যু আমার দুনিয়াকে মলিন করে দিয়েছে। বিচক্ষণ লোকদের জন্য খুশি হওয়ার কোনো উপলক্ষই সে রাখেনি। আমি এমন কোনো বুদ্ধিমানকে দেখিনি যে মৃত্যুর ভয়ে চিন্তিত নয়। প্রিয় ভাই ও বোন, আপনি যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনার ঈমান ও আমলি জিন্দেগি ততই সুন্দর হয়ে উঠবে। গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। ব্যস্ত এই জীবনে সব সময় মৃত্যুকে স্মরণ করা অনেক কঠিন, তবু আপনি হাল ছাড়বেন না। সুযোগ পেলেই অর্থহীন আড্ডা না মেরে, আজে বাজে কথা না বলে, ইরান তুরানের খবর না নিয়ে মুমিন ভাইদের সঙ্গে মৃত্যু নিয়ে আলোচনা করুন। মৃত্যুর স্মরণে যেসব বিষয় আপনাকে সাহায্য করবে সেগুলোর মধ্যে অন্যতম হলো কবরে চলে যাওয়া বন্ধু বান্ধব, আপনজন ও সমসাময়িক লোকদের স্মৃতিচারণ করা। ভাই আমার, ভেবে দেখুন তো, আপনার যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও কাছের লোক কবরে চলে গেছে, আপনার মতো তাদেরও কত স্বপ্ন ছিল, ক্যারিয়ার করার ব্যাকুলতা ছিল, কত আশা প্রত্যাশা ছিল, কিন্তু এখন তারা আর নেই। তাদের মতো একদিন আপনিও কি হারিয়ে যাবেন না? প্রিয় ভাই, প্রতিদিন কিছু সময় একাকী কবরের পাশে গিয়ে দাঁড়ান। মাটির নিচে সারি সারি শুয়ে থাকা ভাই বোনদের নিয়ে চিন্তা করুন। ভেবে দেখুন তো, এক সময় তারাও আপনার মতো মাটির উপর ছিল। তাদেরও ছিল পরিবার, পরিজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব। তারাও এক সময় বাজারে যেত, আড্ডা দিত বন্ধুদের সঙ্গে। তাদের ছিল হাসি আনন্দ, ছিল আরও কত কি, আরামের বিছানা, ছিল ঘরবাড়ি, জমি জমা। সময়ের পরিবর্তে তারা আজ কোথায় হারিয়ে গেছে? কত ভালো ভালো জামা পরিধান করতো তারা, কত হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী ছিল তারা। যৌবনকে তারা কত ভালোবাসত, কত সুখী পরিবার ছিল তাদের, কত শখের বস্তু নিয়ে মনের খায়েশ মেটাতো তারা। তারাও কখনো মৃত্যুর কথা ভাবতো না। দুনিয়া ছেড়ে যাওয়ার ভাবনা কখনো তাদের হৃদয়ে উকি দিত না। দুনিয়ার চাকচিক্য তাদেরকে আখিরাতের কথা ভুলিয়ে দিয়েছিল। জগতের রূপ রস গন্ধ তাদের প্রতারিত করেছিল। পৃথিবী তাদের মিথ্যা গল্প শুনিয়েছিল, হৃদয়ে মিথ্যা আশা সঞ্চয় করেছিল, দূরের জিনিসকে কাছে করে দেখিয়েছিল। টাকা পয়সা, সুন্দরী নারী, বিলাসবহুল গাড়ি বাড়ি, ক্ষমতা ও প্রতাপ তাদের কাছে চিরস্থায়ী মনে হয়েছিল। এভাবে তারা যখন পুরোপুরি দুনিয়ায় মজেছিল, জগতের মহব্বত যখন তাদের অন্তরে গেঁথে গেল, তখন দুনিয়া তাদের সামনে তার আসল রূপ খুলে দিল। হঠাৎ নিষ্ঠুর মৃত্যু এসে ছো মেরে তাদের নিয়ে গেল সাজানো গোছানো এই বাসর থেকে।